বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন প্রত্যেক দিন এই সুন্দর সুন্দর গাছগুলোর মধ্যে দিয়েই আমার সকালটা শুরু হয়ে যায়। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6:15। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ভিডিও এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি যে কাজগুলো একটুখানি স্মার্টলি হ্যান্ডেল করার জন্য আমি বেশ কিছু রুটিনে চেঞ্জেস এনেছি আমার। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে ফ্রেশ হওয়া। আগে কী করতাম বলো তো, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তবে ওপরে এসে ব্রাশ করতাম। আর এখন কি করি বলো তো, ঘর থেকে বেরিয়েই সবার আগে ব্রাশ করে নিচে যাই। এতে কি হয় বলো তো, ওই বাসি কাজটা বাইরে করতে গেলে যেটুকু ঘেমে যায় না, এসে একটুখানি গাটা ধুয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ লাগে। তখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করতে হয় না। তারপর তো দেখলে বাসি কাজ কমপ্লিট করে ওদিকে গোপালকে ওঠানো হয়ে গেছে। এখন ওপরে এসে নিজে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। তারপর আমার এই যে ডেলি কাজ যা রুটিন, সেটাই কিন্তু আমাকে স্টার্ট করে দিতে হয়েছে। আর এইভাবেই বলতে পারো সকালবেলা উঠলেও না, অনেকেরই হয়, এটা আমারও হয়, যে সকালবেলা উঠলেই না আর কি চট করে নেমে কাজ করতে ইচ্ছা করে না, তো একটুখানি অলস অলস লাগে। তো সেই জন্যই বলতে পারো এখন রুটিনে চেঞ্জেসটা এনেছি যে আগে ব্রাশ করব, তারপর সমস্ত কাজে হাত দেবো। এতে কিন্তু যে ঘুমটা থাকে সেটাও কিন্তু কেটে যায়। আর এই দেখো এই যে পর্দার জয়েন্টটা না, রাত্রেবেলা তো জানলাটা খোলাই থাকে, হাওয়ায় জানো তো খুব পর্দাটা এদিক ওদিক সরে যায়। আর ওই যে পর্দাটা সরে যায় ওখান থেকে এত মশা ঢোকে, তো সেই জন্য ওখানে একটা করে ক্লিপ দিয়ে না আটকে দেয়। তো পরে যখন আবার সকালবেলা জানলাটা করি তখন ক্লিপটাকে সরিয়ে নিই। এতে কিন্তু জানো তো ঘরে মশাটাও আর একটুখানি হলেও কম ঢুকছে। আর এই যে চারিদিকে যে গাছপালাগুলো ছিল, ওদেরকে একটুখানি সকালের এই মিষ্টি রোদটা খাওয়াবো বলে ওদেরকে সবাইকে জানলা এনে দিলাম। আর কি বলো তো, এই জানলাটায় রোদ থাকে খুব বেশি হলে 9টা থেকে 10টা। তো 9টার মধ্যেই তো গাছগুলোকে ওপর থেকে নিচে নামিয়ে দিচ্ছি, যার ফলে তো ওদের আর বেশি আর কি বলবো, হিট যেটা বলে না, রোদের হিট, তো সেই হিটটা ওদের লাগছে না। কারণ এরা প্রত্যেকেই কম বেশি ইনডোর প্ল্যান্ট, তো এদেরকে যদি বেশি হিট দেওয়া হয় এরা সব পরলোক গমন করবে। তো সেই জন্যই এরকম যত্ন চলছে। আর এই দিকে দেখো গাছে জল দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো কালকে দেখলি না মার সাথে দেখা হয়েছিল, তো কালকে তো গেছিলাম মেনলি এই যে সারগুলো কিনতে। তো মার সাথে দেখা হওয়ার পর মা ওখান থেকে 2খানা গাছ দিল আর কি, ইনডোর প্ল্যান্টই। মা বলেছে এইগুলো ডাল কেটে দিয়েছে, যে এগুলো মাটিতে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে টুকটাক কিছু সার নিয়ে এসেছি, আর ওই যে ওই টবটা, তো ওইগুলো এখন আনা তো হয়েছে, একটুখানি জানো তো সময় পাচ্ছি না যে ওগুলোকে নিয়ে বসবো। তো আজকে করলে করবো, আজকে কী বলো তো, না করার চান্স বেশি। তার কারণ হচ্ছে একা একা না এগুলো করতে গেলে খুব চাপ হয়ে যায়। তো আজকে তো কৌশিক থাকবে না, দেখি ও আবার যেদিনকে বাড়ি থাকবে সেদিনকেই করবো। সে আজকে হতে পারে, কাল হতে পারে, তাহলে আশা করা যায় ও আগামী 2-3 দিনের মধ্যে নিশ্চয়ই একদিন বাড়ি থাকবে। তো সেদিনকে এই কাজগুলো সমস্ত করে নেব। আর এই যে ও সকালবেলা বেরোবে, তো ওদিকে জিনিসপত্রগুলো সব রেডি করে দিলাম। না হলে ওই কি হয় বলো তো, সামনে থাকলেও দেখতে পাবে না, কই করবে। আর কি বলো তো, বারবার না ওপর নিচ করতে গিয়ে খুব কষ্ট হয়। তো সেই জন্য ওর ওখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, দিয়ে এই যে আমার ডেলি যা ডাস্টিং সেগুলোই আজকে একটুখানি স্পিডে করছি, কারণ নিচে গিয়ে ওর টিফিনটাও রেডি করে দিতে হবে। তো ঝমঝম করে করার চেষ্টা করছি আর কি। আমার আগের দিনের ভিডিওতে আপনার টাইম আয়েগার চ্যানেল থেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি কেমন করে ভয়েস দিই, আর কি ভয়েসের আগে কী ভয়েস দিয়ে বলবো সেটাকে লিখে নেই কি না। তো কী বলো তো দিদিভাই, ভয়েসে এই যে তোমাদের সাথে গল্প করছি না, এটা কিন্তু একদমই আমি নোট ডাউন করি না। এই যে ভয়েস দিতে বসেছি, আমার তোমাদের সাথে যা কথা শেয়ার করার ইচ্ছে সমস্তটাই কিন্তু আমি নিজের মন থেকেই বলি। আর তোমাদের সাথে যে কমেন্টগুলো শেয়ার করি সেগুলো কিন্তু অবশ্যই লিখে নিই, কারণ প্রত্যেকের কমেন্ট তো আর মুখস্থ করা প্রত্যেক দিন সম্ভব না। এদিক থেকে দেখতে গেলে যদি একটুখানি কমেন্টগুলো লিখে নেওয়া হয় না, তাহলে কিন্তু সবার কমেন্ট শেয়ার করতে গিয়ে অনেকটা সুবিধা হয়। আর এই দেখো ওপরের কাজ সেরে এখন চলে এসেছি নিচে, এসে ওখানে রুটি, আর এদিকে দেখলে তো একদম হালকা পাতলা করে, বলতে পারো এটা আলুর বাটি চচ্চড়ি মতো। তো একদম তো পাতলা ছিল, ওই জন্য ওপর থেকে একটুখানি আটা দিন একটুখানি ঘন করে নিলাম। ব্যাস এই যে তরকারি হয়ে গেল রেডি। আর ওদিকে তো রুটি বেলা হয়েই গিয়েছে, এখন রুটিগুলোকে ভালোভাবে একটুখানি সেঁকে নিলেই হয়ে যায়। আর এখন জানো তো মোটামুটি তাওয়ায় রুটি করতে একটু হলেও পাচ্ছি, একদম বলবো না যে পুরোপুরি পারফেক্ট হচ্ছে, তবে আগে যেরকম হতো তার থেকে কিন্তু অনেকটা বেটার হচ্ছে। আর কি তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ওইভাবে ডাইরেক্ট হিটে রুটি শেখাটা ঠিকঠাক ভালো না স্বাস্থ্যের জন্যে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বেরিয়ে গেল। আর দেখবে বাড়ির ছেলেরা যদি এরকম সকালবেলা কাজের জন্য বেরিয়ে যায় না, সারাটা দিন কিন্তু বাড়িতে অনেকটা ফাঁকা থাকে, আর তাতে কিন্তু বেশ স্টেপ বাই স্টেপ সমস্ত কাজই করে ফেলা যায়। আর আমাকে যেহেতু A to Z সমস্ত কাজই করতে হবে, তাই ও বেরিয়ে যাওয়ার পর আর বেশি লেট না করে এই যে আজকে করব মোচা, তো সেই জন্যই এখানে মোচাটাকে কাটতে বসে গেলাম। আর জানো তো তোমাদের সাথে মোচা কাটাটা হয়তো শেয়ার করবো খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ড, কিন্তু আমার মোচাটা কাটতে পাক্কা 35 থেকে 40 মিনিট
লেগেছে। আর তারপরে এই যে সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে কাটা, চারিদিকটা তেল হয়ে গিয়েছিলো জানো তো, লাস্টে পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে গেছে। তবে চলো এখন মোচাগুলো কাটা চলুক, আর সেই সঙ্গে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। আমার আগের ভিডিওতে পারমিতা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার কথা, ব্যবহার, কাজকর্ম জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ দিদিভাই। আর রাখি মণ্ডল দিদিভাই বলেছে যে সকালে উঠতেই পারি না, এতটাই আর কি অলস অলস লাগে। তো দিদিভাই আমি জানি তোমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো তোমাদের ক্ষেত্রে রুটিনটা একটু হলেও আলাদা করতে হবে, কারণ আমি অনেকের মুখেই শুনি বাচ্চারা তাড়াতাড়ি ঘুমোতে চায় না, অনেক লেট করে ঘুমায়। সেদিক থেকে দেখতে গেলে তোমার একটুখানি লেট হয়েই যাবে গো, কারণ তুমি মানে ও যদি না ঘুমায় তুমিও তো ঘুমোতে পারবে না। আর আমার আগের দিনের ভিডিওতে রিঙ্কুস ব্লগ থেকে কমেন্ট করেছে যে আমার সাথে রিঙ্কু দিদিভাইয়ের কাজের অনেক মিল, আর রিঙ্কু দিদিভাইয়ের বাড়িও রানাঘাটে, ঠিক মনোরমার পাশে। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু মনোরমা পুরোপুরি দেখা যায়। আর মামার বাড়ি বলেছো কাঁচরাপাড়া, তবে কি বলো তো, যে আমি শেয়ার করেছিলাম তো মামার বাড়ি কাঁচরাপাড়া, তবে ওটা একদমই আমার মামার বাড়ি না, ওটা হচ্ছে কৌশিকের মামার বাড়ি। আর তুমি এটাও শেয়ার করেছো যে তোমার মানে মামার বাড়ি কাঁচরাপাড়াতেই, বাঘমোড় রথতলাতে। তো কি বলো তো, কাঁচরাপাড়াটা ওই কেনাকাটার জন্য স্টেশনের মার্কেটটুকুতেই যাই, এছাড়া না আমি অতটা জায়গার নামটাম জানি না। তবে এখন ওর মামার বাড়িতে যাওয়ার সূত্রে একটু একটু জায়গার নামগুলো মুখস্থ হয়েছে, এই আর কি। আর কমেন্ট করেছিল হচ্ছে মুনস মম কেয়ার থেকে যে তোমার কথা, কাজ সত্যি অনেকটাই বেশি ভালো লাগে, আর এত কাজের এনার্জি কোথা থেকে পাই। কী বলো দিদিভাই, যখন দেখবা তুমি কাজ না করলে সমস্ত কাজগুলো ডাই হয়ে পড়ে রয়েছে, তখন কিন্তু দেখবে ভেতর থেকেই একটা এনার্জি চলে আসবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে। এখন এই যে মাছের যে ঝোলটা করবো, তার জন্য এখানে আজকে তো একদম হালকা পাতলা করে করব, তো সেই জন্য এখানে ওই পেঁয়াজ, আদা, রসুন একটুখানি মশলা করে নেব। আর তার সাথে এখানে এখনই কেটে নেবো হচ্ছে স্যালাড, কারণ একবার যতক্ষণ চপিং বোর্ডটা বার করেছি আর ফেলে রেখে দরকার নেই, একটা শসা, একটা গাজর আর একটুখানি পেঁয়াজ কাটতে আর কী সময় লাগবে বলো। আর দেখো আমি কিন্তু এই যে মাছটা ভাজতে ভাজতেই কিন্তু ওদিকে কুটনোটা কেটে নিচ্ছি আর কি, ওই কাজটার জন্য আমি আলাদা করে কোনো সময় আলাদা করে বার করছি না। কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এরকম টুকটুক করে আমি সমস্ত কাজ করতে থাকি, যার ফলতেই বলতে পারো অনেকটা কাজ আমার এগিয়ে যায়। আর এই দেখো এই যে লেবুগুলো দেখছো, এগুলো কিন্তু বাজার থেকে কেনা লেবু না, এটা হচ্ছে আমার বাবার দোকানের একজন কি বলবো খরিদ্দার, তার বাড়ির বাগানের গাছে হয়েছিল, তো সে সেখান থেকে দিয়ে গেছে। আর জানো তো লেবুগুলোতে এত সুন্দর রস, কি বলবো, মানে 4 ভাগের 1 ভাগ লেবুতেই যা রস বেরোচ্ছে, তাতেই কিন্তু আমার যেটুকু প্রয়োজন সেটা মিটে যাচ্ছে। আমার আগের দিনের ভিডিওতে তনু কিচেন আর গার্ডেন থেকে আমায় কমেন্ট করে জানিয়েছে যে আমি তো সকালে উঠে সঙ্গে সঙ্গে কাজই করতে পারি না, খুব দুর্বল লাগে। তো দিদিভাই এটার সাথে আমিও একমত, আমিও কিন্তু চট করে সকালবেলা উঠে কাজ করতে পারি না, খুব একটুখানি আলসেমি আলসেমি লাগে। তো সেই সময় আমি কি করি বলো তো, সেই সময়টা বাপির নিচে হচ্ছে কি বলবো ঠাকুরের কীর্তন চালায়, তো সেইটা যে কানে আসে তাতেই কিন্তু এনার্জি পেয়ে যায়। তাই তোমাকে বলবো, তুমি সকালবেলা যখন দেখবে একদমই অলস লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, তখন কিন্তু তুমি গান অথবা কীর্তন শুনতে পারো। আর কি ফোনে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের নাম কীর্তন পাওয়া যায়, সেগুলো কিন্তু শুনলে মনে অনেকটা এনার্জি চলে আসে। আর এই যে এখন রান্না বান্না প্রায় শেষের দিকে, ওদিকে তো মাছের ঝোল হয়ে গেল, আর এইদিকে এই যে মোচাও হয়ে গেল। রেসিপি কী কী দিচ্ছি তোমরা তো দেখতেই পেলে, আর এখানে কিছু আর এক্সপেরিমেন্ট করি না, একদমই সিম্পল রান্নাবান্না। আর আজকে জানো তো লাস্ট 2-3 দিন হচ্ছে এই যে চিমনিটা চালিয়ে কাজ করছে, উফ কী যে গরম লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে চিমনিটা অফ করবো। আর এখন আমার বেসিনের অবস্থাটা দেখো, কোন দিক থেকে আমি শুরু করবো বুঝতেই পারছিলাম না, বেসিনটাতে আর জায়গাই নেই। চলো তবে বাসন মাজা এখানে কন্টিনিউ থাক, আর কিছু কমেন্টও শেয়ার করে নেই। তো আমার আগের দিনের ভিডিওতে মাম্পি মিত্র দিদিভাই এত বড় একটা কমেন্ট করেছে যে এই ছোট্ট ভিডিওতে দিদিভাইয়ের পুরো কমেন্টটা পড়া সম্ভব নয়, তাই আমি স্ক্রিনের ওপর দিদিভাইয়ের কমেন্টের একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শর্টে শেয়ার করছি। তো দিদিভাই লিখেছে যে আমার কাজের টেকনিক ফলো করে দিদিভাইয়ের অনেকটা হেল্প হয়েছে, অনেকটা উপকার পেয়েছে। আগে যেমন দিদিভাই সব কাজে শেষে নিজের জন্য সময় বার করতে পারতো না, এখন কিন্তু দিদিভাইয়ের নিজের জন্য অনেকটাই সময় বার করতে পারে। আর দিদিভাইয়ের এটা মনে হয়েছে যে আমি অনেকেরই কাজের অনুপ্রেরণা জুগিয়েছি। থ্যাংক ইউ দিদিভাই, মানে এতটা ভালোবাসা সত্যি আমি যে ইউটিউবে এসে পাবো আমি কোনোদিন ভাবিনি। প্রতি মুহূর্তে বলতে পারো এইটাই আমার অনেকটা ভালো লাগার ব্যাপার হয়ে গেছে। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী বিশ্বাস, বিএনডি ব্লগস, ফাল্গুনী সরকার দিদিভাই, পিআর ফ্যামিলি ব্লগ, ব্লগার হাউ, অপর্ণা, অনাহিম, ঈশিতা দেবনাথ, সারপ্রাইজ, বিগ চেয়ার্স, বন্দি পাখি, বীণাপানি চক্রবর্তী, এস ডায়েরি, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, সাহা অঞ্জু, শাহিনা প্রামাণিক, জয়শ্রী বিশ্বাস, পূজা সাহা, ঋতুপর্ণা রয়, সাভানা ব্লগস, মধু এসএমবি, পুষ্পা জয়শ্বরী ব্লগ, মৌস লাইফস্টাইল, সিম্পলি অম্বিকা, অল ইজ ওয়েল আর পায়েল ভুক্তা দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছ, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি।
আর বীণাবাণী চক্রবর্তী দিদিভাই আগের দিনের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিল যে পরনিন্দা পরচর্চা না করে সংসারে মন দিলে লক্ষ্মী ও অচলা থাকে ঘরে, আর ঘরে কিন্তু একটা পজিটিভ ভাইবও ফিল করা যায়। সত্যি গো দিদিভাই, তোমার সাথে আমি একদম একমত। এই জন্যই বলতে পারো আমি সবসময় নিজের সংসারটাকে নিয়ে ব্যস্ত থাকি। ওই কী বলো তো, সংসারে থাকতে গেলে না কুটো কাটা এমন কাজ যে কোথার থেকে চলে আসে সেটা কিন্তু বোঝাই যায় না। আর দেখতে তো পেলে সকাল থেকে সমস্ত আর কি A to Z সমস্ত কাজটাই নিজে থেকেই করতে হলো। আর কি বলো তো, কৌশিক বাড়ি থাকলে তাও হেল্প করে দেয়, কিন্তু আজকে তো বেরিয়ে গেছে, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাল বলতে পারো সব কিছুই আমাকে করতে হয়েছে। আর ফাইনালি এই যে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেলে বলতে পারো দিনের আজকে সমস্ত কাজ শেষ। আর এই যে দুপুরের আজকে রান্না বানাতে ছিল শাক ভাজা, ডাল, স্যালাড, ওদিকে মোচা আর ছিল তেলাপিয়া মাছের ঝোল। ব্যাস রান্নাবান্না করে আমি আর বাপি খেয়ে নিয়েছিলাম। আর এই যে কালকের বেশ খানিকটা ফুটেছিল, আমার তো খেতে ভালো লাগে না, তাই বাপিকেই কেটে দিয়েছিলাম। আর এরপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সেই বিকেলবেলা। এইখানে হচ্ছে আজকে মাছের জলটা চেঞ্জ করতেই হবে, যেন দিন 10 মতো হয়ে গেছে। আর কি মাছের দোকান থেকেই বলেছিল যে ওই রকম বাঁধা ধরা কোনো দিন নেই, যখনই দেখবে ভেতরে একটুখানি নোংরা ময়লা আর কি মাছের পটি বেশি হয়ে গেছে তখনই চেঞ্জ করে দিতে। তো দেখলাম ভালোই নোংরা হয়েছিল, তো এই যে সেগুলো চেঞ্জ করে বলে সমস্ত পাথর যা যা সমস্ত কিছু থাকে ওর মধ্যে সমস্ত কিছু ধুয়ে জারটাকেও ধুয়ে নিয়েছি, দিয়ে এখন আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা প্রায়শই একটা কথা আমায় জিজ্ঞেস করছো যে তোমাদের অনেকের চ্যানেলেই ভিউজ আসছে না। তো দিদিভাই তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আগে সেটা জানার চেষ্টা করো যে তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। সত্যি কথা বলতে আমার এই চ্যানেলে আমি ডেইলি ব্লগ দিলে আমার যে পরিমাণ ভিউজ হয়, আমি যদি কোনো ট্রাভেল ব্লগ অ্যাড করি আমার কিন্তু সেই পরিমাণে ভিউ হয় না। আর এইদিকে দেখো একটা ছোট্ট পাতা অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিলাম, এটা মাছের দোকান থেকে দিয়েছিল যাতে মাছের কোনো রোগ না হয়। আর এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি সন্দক লবণ। ব্যাস আমার মাছের জল পাল্টানো একদম কমপ্লিট। এখন এই যে আমার যে টোনাটুনি আছে তাদেরকে দিয়ে দিলাম জলের মধ্যে, আর এই যে পাম্পের যে মেশিনটা সেটাকেও আবার জিনিস জায়গায় রেখে দিলাম, দিয়ে আশেপাশে তো একটুখানি জল পড়ে যায় সেটাকেই পরিষ্কার করে দিলাম। আর দেখো এখন ওরা পরিষ্কার জলে কী সুন্দর খেলা করছে। তবে চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে।